নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। যুবসাথী প্রকল্পের অনলাইন আবেদন কিভাবে করবেন সেটা নিয়ে আজকে এই ভিডিওতে আমি ইন ডিটেল আপনাদের গাইড করে দেবো। তো যুবসাথী প্রকল্পের অনলাইনে আবেদন স্টার্ট হয়েছে। তো এই পোর্টালের লিঙ্ক আপনারা ভিডিওর মাঝখানে পেয়ে যাবেন, সেটা আমি ভিডিওর মাঝখানে বড় করে দিয়ে দেবো। পুরো ভিডিওটা এন্টায়ার দেখবেন। তো এখানে লেখা আছে বাংলা যুবসাথী, ক্লিক টু অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন। করার পরে এখানে সমস্ত গাইডলাইন্স দেওয়া আছে যে কী লাগবে। মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের মার্কশিট, আধার কার্ডের কপি, ভোটার কার্ডের কপি, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা, যদি কাস্ট সার্টিফিকেট থাকে কাস্ট সার্টিফিকেট, রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি, সিগনেচার প্লাস একটা চালু মোবাইল নাম্বার। এখানে দেখুন অ্যাপ্লাই অনলাইন অপশান আছে, এখানে ক্লিক করবেন। করলে পরে লগ ইন পেজ আসবে। এইখানে আপনার মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পরে এইখানে ক্যাপচা যেটা আছে সেটা এখান থেকে অ্যাজ ইট ইজ এইভাবে দেখে বসিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে দেখুন গেট ওটিপি অথবা সিক্রেট পিন অপশানে ক্লিক করবেন। নিউ সিক্রেট পিন ইজ সেন্ড টু ইউর মোবাইল রেজিস্টার্ড মোবাইল নাম্বার। তো মোবাইল চেক করবেন, মোবাইলে ওটিপি চলে এসছে, ওটিপিটা বসিয়ে দেবেন। ভেরিফাই পিনের ওপরে যখনই আপনি ক্লিক করবেন তখনই আপনার সামনে যুবসাথী প্রকল্পের অ্যাপ্লিকেশানের প্রথম পৃষ্ঠাটা ওপেন হবে। অ্যাপ্লিকেশান ফর্মের প্রথমেই মোবাইল নাম্বার যেটা আপনি বসিয়েছিলেন সেটা অলরেডি দেওয়া থাকবে। তারপরে চাইবে আধার নাম্বার, আপনার আধার নাম্বার দিতে হবে, মানে যে অ্যাপ্লিকেন্ট তার আধার নাম্বার দিতে হবে। অ্যাপ্লিকেন্টের নাম এখানে বসাতে হবে, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম এই হিসাবে। মোবাইল নাম্বার দিতে হবে, অবশ্যই সেই মোবাইল নাম্বারটা যেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকে। ইমেল আইডি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। জেন্ডার মেনশন করবেন, নিজের ডেট অফ বার্থ এখান থেকে বসাবেন। এরপরে চলে আসছে নেক্সট স্টেপে, যেটা হচ্ছে কি বাবার নাম দিতে হবে, মায়ের নাম দিতে হবে। যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে স্বামী অথবা স্ত্রীর নাম দিলেও দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এরপরে বসাতে হবে আপনার কাস্ট, কি জেনারেল, এসসি, এসটি, ওবিসি যেটা আছে সেটা বসাবেন। তারপর আসছে ম্যারিটাল স্ট্যাটাস, যদি আপনি ম্যারিড হয়ে থাকেন তাহলে ম্যারিড বসাবেন, না হলে বাকি অপশান নিতে পারেন। এরপর হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস আর অ্যাড্রেস। তো এখানে আপনার পুরো এন্টায়ার আপনার নিজের যা কন্ট্যাক্ট ডিটেলস আছে সেগুলো আপনারা এখান থেকে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে তারপরে আসবে এডুকেশনাল কোয়ালিফিকেশান, মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ডিটেলস। তো এখান থেকে অবশ্যই মাধ্যমিকটাই ফিল করবেন, কোন বোর্ড থেকে দিচ্ছেন, WBBSE নাকি CBSE, যেটা আপনার হবে সেটা দেবেন। রোল নাম্বার বসাবেন, ইয়ার বসাবেন, কোন ইয়ারে মাধ্যমিক দিয়েছেন। এরপরে হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান হাইয়েস্ট, মানে আপনি ম্যাক্সিমাম কত পর্যন্ত পড়াশোনা করেছেন, তো সেটা এখানে মেনশন করা আছে। প্রেজেন্ট অকুপেশন, যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে স্টুডেন্ট লিখবেন। যদি আপনি চাকরি করেন তাহলে তো এটা ফিল আপ করার কোনো মানেই নেই, কারণ এটা পাবেন না। তো এই জন্য এখানে লেখা আছে আনএমপ্লয়েড, ঠিক আছে, মানে চাকরি নেই, বেকার। এরপরে হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস। তো এখানে যে বেনিফিশিয়ারি মানে যে অ্যাপ্লাই করছে তার ব্যাঙ্ক ডিটেলস এখান থেকে আপনারা বসিয়ে দেবেন। এরপরে নিচে লেখা ওয়েদার ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স রিসিভ ফ্রম গভর্নমেন্ট। তো এটা যদি ইয়েস করেন তাহলে তার ডিটেলস এখানে বসাতে বলবে। তো ইয়েস করলে আমার মনে হয় এই যুবসাথীর কোনো টাকা আপনি পাবেন না। তো এখানে অবশ্যই নো করবেন। করার পরে সেভ বেসিক ডিটেলস অপশানে যখন ক্লিক করবেন তারপরেই চলে আসবে নেক্সট স্টেপ, যেটা হচ্ছে ডকুমেন্ট আপলোডের স্টেপ। তো ডকুমেন্ট আপলোডের স্টেপের মধ্যে কি যত কটা আগে বললাম তত কটা ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে। শুধুমাত্র অপশনাল আছে হচ্ছে কাস্ট সার্টিফিকেট, তার কারণ কাস্ট সার্টিফিকেট সবার থাকবে না। তো এখানে প্রত্যেকটা ডকুমেন্ট কীভাবে আপলোড করতে হবে সেটা বলে দিয়েছে। মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের মার্কশিট, আধার, ভোটার, ব্যাংক, কাস্ট, এগুলো সব হবে PDF আপলোড। শুধুমাত্র JPG অথবা PNGতে আপনি আপনার ছবিটা আপলোড করবেন, আর JPG অর PNGতে আপনি আপনার সিগনেচারটা এখানে আপলোড করবেন। করার পরে যখনই আপলোড ঠিকমতো হবে তখনই ডান দিকে এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস এখানে দেখিয়ে দেবে। তো এখানে ক্লিক করলে পরে আপনি দেখতে পারবেন যে আপলোড সমস্ত কিছু ঠিকঠাক হয়েছে কিনা। নিচে দেখতে পাচ্ছেন সেভ ডকুমেন্টস বলে অপশান আছে, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে পরেই আপনার সামনে আসবে ডিক্লারেশন পার্ট। এখানে ডিক্লারেশন পার্ট ভালো করে পড়ে নেবেন। চেকবক্সে ক্লিক করে ফাইনাল সাবমিট অপশানে আপনারা ক্লিক করবেন। ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করার পরেই আপনার সামনে আপনার অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে গিয়ে আপনাকে একটা অ্যাপ্লিকেশান আইডি তারা জেনারেট করে দেবে। দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাপ্লিকেশান আইডি জেনারেট হয়েছে। এই অ্যাপ্লিকেশান আইডির পাশেই থাকবে অ্যাপ্লিকেশান ফর্ম, যেটা আপনি এতক্ষণ ধরে ফিল আপ করলেন। তো টোটালটা এই অ্যাপ্লিকেশান ফর্মের মধ্যে আপনি পেয়ে যাবেন। অবশ্যই আপনারা এটাকে ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রেখে দেবেন উইথ অ্যাপ্লিকেশান আইডি। তো বন্ধুরা, আমি আপনাদের এই কথাটাও বলে দিই, যুবসাথী প্রকল্পে যখন আপনি আবেদন করতে বসবেন তখন কিন্তু তাড়াহুড়া করবেন না। তার কারণ কি? তার কারণ হচ্ছে পোর্টালে
প্রচুর প্রবলেম রয়েছে, ঠিকমতো সাবমিট হচ্ছে না, ঠিকমতো পোর্টাল লগ ইন হচ্ছে না, ঠিক আছে, প্রচুর প্রবলেম কিন্তু এখন ফেস করতে পারবেন। তার কারণ এখানে সবাই কিন্তু অ্যাট এ টাইম অ্যাপ্লাই করার জন্য ট্রাই করছে, ঠিক আছে। তো সব থেকে বেস্ট অপশান হচ্ছে বেশি রাতের দিকে অ্যাপ্লাই করা অথবা ভোরের দিকে অ্যাপ্লাই করা, সব থেকে বেস্ট অপশান। তার কারণ তখন ট্রাফিক কম থাকে। তো এখন যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু সেই হিসাবে পোর্টালে বিভিন্ন রকম সমস্যা কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও আপডেট আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটা যাতে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।